আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের এই নতুন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেশমা বগুড়া থেকে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তান্দুরি চিকেন। এটা লাচ্ছা পরোটার সাথে খেতে অসম্ভব মজার। আমি এখানে মিউনিস ব্যবহার করিনি, হেলদি প্রসেসে আমি তৈরি করে দেখাবো, যেটা শরীরের জন্য অনেক ভালো, পাশাপাশি এটা খেতেও অনেক মজার। বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু আগে থেকে রেডি করে সংরক্ষণ করে তৈরি করে সার্ভ করতে পারবেন, বা লাঞ্চ বক্সে অথবা বিকালের নাস্তায় বা বাসায় গেস্ট আসলেও বানিয়ে খাওয়াতে পারবেন। যাকে খাওয়ান না কেন সেই কিন্তু বলবে ওয়াও, পুরোই ডিফারেন্ট। তান্দুরি চিকেন রান্নার জন্য প্রথমে মিক্সিং বলে আমি হাফ কাপের মতো টক দই নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া, আর সেই সাথে কালারের জন্য অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও উঁচু করে 1 চা চামচ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, এটা ভাজা জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ একটু বেশি হবে তান্দুরি মশলা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের বেশি অর্থাৎ 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচের একটু কম, আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। সবশেষে দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। মশলা খুব ভালোভাবে একসাথে মিক্স করা হয়ে গেলে অ্যাড করতে হবে রেগুলার পিস করে কাটা হাড়সহ মুরগির মাংস। তবে কেউ চাইলে রোস্টের পিস করে কাটা মুরগির মাংস এখানে ব্যবহার করতে পারবেন, অথবা বোনলেস মুরগির মাংস কিউব করে কেটে সেটাও ব্যবহার করতে পারবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, 1 চা চামচের একটু বেশি হবে। আর এরই মাঝে মশলা মিক্স করার সময় আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করেছি। আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই আমি বলে দিলাম, কোনো কিছু স্কিপ করবেন না, প্রতিটি মশলা ব্যবহার করবেন। দেখবেন এটা খেতে এতটাই মজার হবে যে আপনি একবার বানিয়ে খাওয়ার পর এটার স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। আমি এখানে হাফ কেজি বা তার থেকে একটু বেশি হবে মুরগির মাংস অ্যাড করেছে। আমি হাড়সহ রেগুলার পিস করে কাটা, আমরা সাধারণত তরকারি রান্না করতে যেভাবে কেটে ব্যবহার করি সেই মাংসই আমি এখানে ব্যবহার করেছি। এরপর প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে আমি এটা সারা রাতের জন্য ফ্রিজে রেখেছিলাম। পরের দিন আমি এটা ফ্রিজ থেকে বের করে ফ্রাই করেছি। এতে করে কি হবে, চিকেন একেবারেই সফট হবে। চিকেন খাওয়ার সময় অনেক সময় আঁশাশ থাকে, যেটা খেতে ততটা ভালো লাগে না, বাট আপনি যদি এটা সারা রাতের জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেন, তখন এই চিকেনটা এতটাই সফট হয় যে খেতে অসম্ভব ভালো লাগে, আর এটা মুখে দিতে মিশে যাওয়ার মতো হয়। ফ্রিজ থেকে বের করার পর এটাকে আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এটাকে ফ্রাই করতে হবে। এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে দেখবেন ঠিক আছে কিনা, যদি প্রয়োজন হয় এই সময় লবণ অ্যাড করে মিক্স করে নেবেন। ফ্রাই করার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে খুব ভালোভাবে গরম করে নেবে। এরপর চিকেন ছাড়বেন। যে পর্যায়ে চিকেন ছাড়বেন সেই পর্যায়ে চুলার তাপ রাখবেন মিডিয়াম টু হাই, এবং 1 মিনিটের মতো এভাবে রাখবেন। এতে করে চিকেনের নিচের যে অংশ ওইটা একটু পোড়া পোড়া স্পট পড়বে, তাতে করে স্মোকি ফ্লেভার ক্রিয়েট হবে, যেটার জন্য আপনার চিকেনটা খেতে অসম্ভব ভালো লাগবে। তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, যদি স্যাঁচড়া পোড়া হয় তাহলে কিন্তু আবার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই মাঝে মাঝে একটু উল্টিয়ে পাল্টে চেক করে দেখবেন যে নিচের যে অংশ সেটা আপনার মনের মতো কালার এসছে কিনা। যখনই দেখবেন যে কোনো একটা চিকেনের অংশ নিচের অংশটা ওরকম কালার এসছে, তখনই সাথে সাথে সমস্ত চিকেনগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেবেন। চিকেনের এক পাশ উল্টানো হয়ে গেলে প্রতিটি চিকেন অপোজিট পাশ ওইভাবেই লালচে হওয়ার জন্য রেখে দিবেন, এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এতে করে সেদ্ধ হবে, নিচের অংশটা খুব সুন্দরভাবে লালচে হবে। এই পর্যায়ে ঢাকনা খুলে বাটিতে যে মশলা রয়েছে তাতে কিছুটা পানি মিক্স করে, বাটি ধুয়ে পরিষ্কার করে এই মশলা পানিটা অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে একদম হালকা তাপে রাখবেন, যেন ধীরে ধীরে এই যে পানিটা চিকেনের সাথে মিক্স হয় এবং এটা মাখা মাখা গ্রেভি থাকে। তো এরকম মাখা মাখা গ্রেভি অবস্থায় চুলা বন্ধ করে এটাকে নামিয়ে নেবেন, কারণ এটা মাখা মাখা অবস্থায় এটা পরোটার সাথে রোল করে খেতেও ভালো লাগে, নান দিয়ে খেতেও অসম্ভব ভালো লাগে। আপনি রাইসের সাথেও খেতে পারবেন বা ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করতে পারবেন, যেটার সাথে খান না কেন, জাস্ট অসম্ভব মজার।
তো এটাকে আরও বেশি টেস্টি এবং ফ্লেভারফুল করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে স্মোকি ফ্লেভার দিব। এর জন্য চুলা ধরিয়ে তাতে কয়লা দিতে হবে। কয়লা দিয়ে বেশ কিছুক্ষণ চুলা জ্বালিয়ে রাখবেন। ধীরে ধীরে কয়লা একদম লাল হয়ে যাবে, জ্বলে উঠবে। যখন কয়লা একেবারে লাল হবে সেই পর্যায়ে চুলা বন্ধ করে কয়লা যে কোনো একটি স্টিলের বাটিতে নিয়ে তার উপরে সয়াবিন তেল দিয়ে স্মোকি ফ্লেভার দিতে হবে। আমি ঢাকনা খুলে নিচ্ছি, পাশে যে গ্যাপ অংশ আছে এখানে আমি সেট করে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। কেউ চাইলে এখানে ঘি দিয়েও স্মোকি ফ্লেভার দিতে পারেন। সাথে সাথে এরকম ধোঁয়া উঠবে। তো এটা সেট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বাটি থেকে ধোঁয়া চিকেনে ছড়াতে পারছে না, মানে এটা লেভেল হয়ে গেছে, যার কারণে আমি এই বাটি থেকে যে কয়লা সেটা নিচে ঢেলে রেখেছি এবং ঢাকনাতে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ এভাবেই রাখবো। 4-5 মিনিট রাখার পর দেখবেন এই কয়লার স্মোকি যে ফ্লেভার সেটা চিকেনের সাথে সেট হয়ে যাবে এবং এটা ফ্লেভারফুল হবে। অনেক সময় দেখবেন বাইরে স্ট্রিট ফুড যে কয়লার উপরে চিকেনগুলো ফ্রাই করে থাকে তখন যে ফ্লেভারটা পাওয়া যায় স্মোকি ফ্লেভার, ওই সেম ফ্লেভারই পাবেন আপনি যদি এভাবে এটা তৈরি করেন। তো এটা যখন আপনি ঢাকনাটা খুলবেন জাস্ট অসাধারণ একটা ফ্লেভার, মনে হবে যে ওয়াও কি বানিয়েছি আমি। নিজের ফ্যান নিজেই হবেন। তো আত্মবিশ্বাসটাও কিন্তু বেড়ে যায় যখন নিজের হাতে খুবই মজার খাবার রান্না করা হয়। সো আপনারা যারা একেবারে নতুন রাঁধুনি রান্না করতে ভয় পান তারা কিন্তু চাইলে এই রেসিপি ট্রাই করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন এবং সেরা রাঁধুনির খাতায় নাম লেখাতে পারেন। এটা যদি আপনার পরিবারে কেউ খায় বলবে যে আমার খাওয়া সেরা পরোটার রোল এটা। আমি এটা লাচ্ছা পরোটার সাথে রোল বানিয়ে নিয়েছি। নর্মাল প্লেন পরোটা বা চারকোনা বা ত্রিভুজ যে কোনো পরোটার সাথে আপনি এটা রোল বানিয়ে নিতে পারবেন। তবে পরিবেশনের সিস্টেমটা একটু আলাদা। আমরা সাধারণত মেয়োনিজ এইসব দিয়ে তৈরি করি, তবে আজকে আমি মেয়োনিজ ইউজ করব না। আমি প্রথমেই পেঁয়াজ রিং করে কাটা, এটা পানি দিয়ে অবশ্যই ওয়াশ করে নেবেন, তারপর চিকেনের উপরে দিবেন আর দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতার চাটনি, সাথে দিয়ে দিলাম দই। টক দইয়ের সাথে স্বাদ মতো লবণ এবং একটু বেশি করে চিনি দিয়ে মিক্স করে নিয়েছে, একদম ক্রিমের মতো করে ফেটিয়ে নেবেন। তো এটা যখন টেস্ট করবেন যেন একটু মিষ্টি মিষ্টি হয়, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর সাথে দিয়েছি সামান্য টমেটো সস। এই সব মিলিয়ে এটার যে কম্বিনেশন জাস্ট অসাধারণ। আপনি খাবেন আপনার কাছে মনে হবে পুরোই ডিফারেন্ট। কেউ চাইলে মিষ্টি দইয়ের পরিবর্তে মেয়োনিজ ব্যবহার করতে পারবে। তবে অনেকেই কমেন্ট করেন যে আপু মেয়োনিজে যে কাঁচা ডিম ব্যবহার করা হয়, সয়াবিন তেল, এগুলো তো স্বাস্থ্যকর না। সো আপনি যদি স্বাস্থ্যকর ওয়েতে তৈরি করতে চান সেক্ষেত্রে বলবো টক দইয়ের সাথে চিনি মিক্স করি এইটা ব্যবহার করবেন। স্বাদ তো পুরো ডিফারেন্ট হবে এবং স্বাস্থ্যকর হবে। আর ধনিয়ার পাতার চাটনি যেটা, এটাও কিন্তু খুবই ভালো আমাদের শরীর স্বাস্থ্যের জন্য। সো আপনি চাইলে এভাবে পরোটার রোল তৈরি করে খেতে পারবেন এনি টাইম। সকালে বলেন, দুপুরে বলেন, বিকালে মেহমান আসলে, অথবা আপনি হয়তো কোথাও জার্নি করছেন, এরকম একটা পরোটার রোল যদি সাথে নিয়ে যান দেখবেন মাঝ রাস্তায় আপনি এই একটা পরোটার রোল খেলে আপনার পেট ভরে যাবে। সো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি।